হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে একটা ছোট্ট আর একটা মিনিয়েস্ট ব্লগ নিয়ে এসেছি। আজকে দেখুন আমি পুজো দিতে যাচ্ছি। গত শনিবার আমি পুজো দিতে গেছিলাম, তো ওটাই একটা ছোট্ট ভিডিও করেছি, ওটাই শেয়ার করছি। দেখুন আমি বাড়ি থেকে ফুল নিয়ে গেছিলাম, যাতে ওখানে গিয়ে আমার বাড়ির ফুলটা আমি মাকে দিতে পারি। মা কালী মন্দিরে যাচ্ছি পুজো দিতে। এটা নিয়ে আমার সেকেন্ড টাইম যাওয়া। আমি আগে মার সাথেই যেতাম ওই মন্দিরে। তো এই বছর আমি জানুয়ারিতে না ফেব্রুয়ারিতে আমি আরেকবার ফার্স্ট গেছিলাম দেন আবার সেকেন্ড টাইম ভেবেছি আবার যাব। তো এই গত শনিবার আবার গেলাম। আমি আপনাদের দেখাচ্ছি মন্দিরটা কীরকম, দেখুন ভিতর থেকে। মন্দিরের ভিতরটা খুব সুন্দর। এখানে ঠাকুরের সব এখানে কালী মন্দির, শিব মন্দির আর রাধাকৃষ্ণ মন্দির এখানে আছে। আমি আপনাদের দেখাই। দেখুন এখানে আমাদের বাবা ভোলেনাথের পুজো দিচ্ছেন ওনারা, খুব সুন্দর। আপনারা এখানে আসতে পারেন, খুব সুন্দর লাগবে আসলে। এখানে মায়ের এই যে মূর্তি, এখানে মেনলি আমি পুজোতে এসেছিলাম। তো ফার্স্টে আমি দেখি তখন অঞ্জলি শুরু হয়ে গেছে। দেন আমি ভাবলাম কি অঞ্জলি দিতে পারবো না, আবার নেক্সট বার তাহলে দেবো। আমি জানতাম না টাইমিং কীরকম। তারপর আমি আস্তে আস্তে পুজো দিলাম, ঠাকুরমশাই পুজো দিয়ে দিল। দেন আমি জিজ্ঞেস করলাম যে কখন অঞ্জলি, উনি বললেন যে 1 ঘন্টা পর পর 30 মিনিটস পর পর হয়। 8:30 হয়েছিল, তাই ঠিক আছে আমি 15 মিনিট দাঁড়িয়ে যাই, 9টার সময় অঞ্জলি দেন আবার অঞ্জলি দিলাম। পুজো দেওয়া শেষ, এবার বাড়ির দিকে রওনা। আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কোথায় মন্দিরটা হচ্ছে বাঙুর এভিনিউতে, যশোর রোডের ঠিক বরাটের পাশেই বাঙুর এভিনিউ। এখানে যশোর রোডের ঠিক রোডের পাশেই করুণাময় মন্দির, এখানে দেখে নিন এই যে। তো এবার একটুখানি সকাল থেকে তো কিছু খাইনি, জলও খাইনি, তো এই জন্য আখের রস একটু দেখে ভালো লাগলো, তাই জন্য আখের রসটা খেতে গেলাম। সত্যি বলতে পুজো দিতে খুব ভালো লাগে, আর বিশেষ করে কালী মার পুজো দিতে আমার খুব ভালো লাগে, সে ঘরে হোক বা বাইরে মন্দিরে কোথাও। সো পরে আবার যদি পুজো দিই আবার একটা ছোট্ট আবার ভিডিও নিয়ে আবার আসবো। ওদের টাটা, বাই।